আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং প্রবাসে যেখানে অবস্থান করতেছেন, আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আপনারা ভালো আছেন। সকলকে প্রবাসী সকলকে জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক ধন্যবাদ। কারণ প্রবাসী বাংলাদেশি ভাই বোনেরা হয়তো আজকে ঈদ তারা পালন করছে। ঈদ মোবারক। এবং আজকে আমি একটা গাছ নিয়ে আমি কথা বলবো। গাছটি আপনারা চিনেন কিনা। এই দেখেন কি সুন্দর একটা গাছ, যাকে বলা হয় কানায়া গাছ। আর আজকে আমি আপনাদের সামনে বলবো এই কানায়া গাছ দিয়ে কি কি রোগের সমাধান হয়। আপনারা খুব গুরুত্ব দিয়ে মনোযোগ সহকারে ভিডিওটা সকলে দেখবেন। এই যে দেখেন কানায়া গাছ, আমি যদি আরো কাছে নিয়ে দেখাই, এটার মধ্যে আবার সুন্দর সুন্দর ফুল ধরে। ঠিক আছে, এই সুন্দর ফুল ধরে। তো এখনো বেশি ফুল নাই। এখন যে গাছটি দিচ্ছে ফুল ছাড়া গাছ, কানায়া গাছ। তো এটির লাপাক রব্বুল ইজ্জাউল জালাল খুব সুন্দর একটি ঔষধি গুণাগুণ সম্পন্ন একটি গাছ। যে গাছ না দেখলে না হইব, যদি চিনে রাখতে পারেন তাহলে অনেকটাই আপনাদের উপকারে আসবে। যাকে বলা হয় কানায়া গাছ। আপনারা সকলে ধৈর্য সহকারে গাছটি দেখবেন এবং শ্রবণ করবেন। এটি আপনারা দুইভাবে ব্যবহার করতে পারেন। যে কানায়া গাছগুলা, এটি আপনারা আসলে দুইভাবে ব্যবহার করতে পারেন। একটা হলো রোদে শুকায়া, আর একটা হলো যেমন আছে এমনই কাঁচা ওই ব্যবহার করতে পারেন। তো এটি দিয়ে কি কাজ করব আমি আজকে বলে দিব আপনাদেরকে। আমি বেশি গাছগুলাকে নিয়ে বেশি ভিডিও করার একমাত্র কারণ হলো আপনারা চিনতে সুবিধা হয়, এই জন্য আমি গাছগুলা বেশি দেখাই। তো এটি হইলো কানায়া গাছ। শুকায় একভাবে ব্যবহার করা যায়, আরেকটা হইলো কাঁচা থাকতে ব্যবহার করা যায়। এটা কি কাজে ব্যবহার করবেন এবং ব্যবহার করলে আপনাদের কি উপকারে আসবে, নিয়মটা ধৈর্য সহকারে শুনেন। ভিডিওর লাস্টে নিয়মটা দেওয়া হবে। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, চ্যানেল দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ। সকলকে সাবস্ক্রাইবের অনুরোধ রেখে আজকে আমি গাছের নিয়মটা বলে দিব। এটা যাদের ফোড়া হয়, যদি এ গাছের আগাগুলি আমি যদি দেখাই, এ গাছের আগাগুলি এভাবে ছিঁড়বেন। ঠিক আছে, ছিঁড়া সেরা ভালো করে বাটবেন। বাইটটা সেরা তারপরে আপনারা এই ফোড়াটার মুখটা বাকি রেখে সাইডের দিকটা দিয়ে দিবেন। দিলে অতি সহজে ফোড়া ফাঁকবে এবং ব্যথা বন্ধ হবে। ঠিক আছে, তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।